যেসব মানুষের মেন্টাল প্রেশার অনেক বেশি থাকে তারা সচরাচর দেখা যায় ফিজিক্যালি খুব উইক হয়ে পড়ে। আর এই উইকনেস না কাটানোর কোনো অপশান ওদের কাছে। ওদের এনার্জি সবসময় লোতে কাজ করে। ওরা যে নর্মালি কোনো মানুষের সঙ্গে একটুখানি কথা বলবে হেসে হেসে, সেই শক্তিটা ওদের মধ্যে থাকে না। আসলে এরা মানুষকে প্রথমত অ্যাভয়েড করতে চায়। সংস্পর্শ, মানুষের স্পর্শ ওদের পছন্দ নয়। মানুষ ওদের সঙ্গে কথা বলুক, ওরা সেটুকু পর্যন্ত চায় না। ওরা না সবার থেকে নিজেকে আড়াল করে রাখে, গুটিয়ে রাখে, ঘরের একটা কর্নারে হয়ে যায়। এমন না যে মানুষগুলো প্রথম দিন থেকে এরকম ছিল। প্রথম দিন থেকে হয়তো মানুষটা খুব মিশুকে ছিল, প্রাণোচ্ছল ছিল, চঞ্চল ছিল, কথা বলতে ভালোবাসতো, হাসতে ভালোবাসতো, ঘুরতে যেতে পছন্দ করতো। কিন্তু এমন কিছু একটা হয়েছে ওর জীবনে, ও না একদমই ভেঙে পড়েছে। এই যে আমরা আমাদের যখন শরীর খারাপ হলে বাবা মা বা আত্মীয় স্বজনরা বা বন্ধু বান্ধবরা কী বলে না, শরীরে তুই যত্ন নে, তো শরীর ভেঙে যাচ্ছে। কিন্তু এই যে আমাদের শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, কেন খারাপ হচ্ছে এর না কোনো কারণ কেউ খোঁজার চেষ্টা করে না। মানুষ আমাদের থেকে বাইরে থেকে দেখে একটা জাজ করে ফেলে যে ও এরকম, তার জন্য ওর সঙ্গে এরকম ঘুরছে। তাই প্লিজ, এটা আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে, যদি কোনো দেখেন যে মানুষটা একদম পুরো আলাদা হয়ে গেছে, সবার থেকে দূরে সরে যাচ্ছে, ও কথা বলছে না, ও এমনকি আমাদের যে ফোন, পছন্দের ফোন, সবসময় ফোনে আমরা অ্যাক্টিভ থাকি, ওরা ফোনটাকে পর্যন্ত দেখে না। সকালবেলা উঠছে, অফিস যাচ্ছে, রাত্রেবেলা আসছে, খাচ্ছে যাচ্ছে, ঘুমাচ্ছে, শুয়ে পড়ছে, কাউর সঙ্গে কোনো তর্ক বিতর্ক নেই, কোনো কিছু না। ওরা নিজেকে পুরো গুটিয়ে নিয়েছে, ঘরে গিয়ে দেখবেন পুরো একটা কর্নারে হয়ে থাকে, কাউকে কিছু বোঝায় না, জানায় না। এটা কোনো সাধারণ বিষয় না। মানুষ আজকে মনে করছে ডিপ্রেশনটা খুব ভালো একটা জিনিস, মানে এরকম কিছু হয় না। ঠিক আছে, এটা কিন্তু না। যদি এরকম হয় ফ্যামিলির মধ্যে কারো, তাহলে কি কথা বলে না জিজ্ঞাসা করুন যে তার মেন্টাল হেলথ ঠিক আছে কিনা, সে মানসিকভাবে সে সুস্থ আছে কিনা। নিজেকে নিয়ে অনেক বেশি উদাসীন হয়, এমনকি নিজের যত্ন পর্যন্ত নিতে ভুলে যায়। আমাদের মন যদি ভালো না থাকে, তাহলে কিন্তু শরীর অটোমেটিক ভাঙতে শুরু করবে। আমি একটা কাজ করি, আমার আশেপাশে যতগুলো মানুষ আছে আমি সবাইকে কিন্তু জিজ্ঞেস করি, তোমার মনটা কি ভালো আছে, তুমি সুখী, তুমি যেটা খাচ্ছ করছো, তুমি কি ভালো আছো মনের দিক থেকে।